Assalamualaikum everyone. How are you all? Hope you are fit and fine. Alhamdulillah, I am fine by the grace of Almighty Allah. I hope you are doing well. THE কে কোথায় দা এবং কোথায় দি বলতে হয় এটা নিয়ে আমাদের বরাবরই কনফিউশন কাজ করে। তো আজকে আমরা সব কনফিউশনের অবসান ঘটাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যার ফলে THE কে কোথায় দা এবং কোথায় দি বলতে হয় আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন। তো THE কে কোথায় দা এবং কোথায় দি বলতে হয় এটা জানতে হলে আমাদের জানতে হবে ইংরেজিতে অ্যালফাবেটে ভাওয়েল এবং কনসোনেন্ট কাকে বলে। তো ভাওয়েল AEIOU নামক যে লেটারগুলো রয়েছে সেগুলোকে মূলত ভাওয়েল বলা হচ্ছে, এবং বাদ বাকি যে 21টি লেটার রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। তো এখানে বলতেছে THE এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, অর্থাৎ নট অনলি কনসোনেন্ট ওয়ার্ড, যদি কনসোনেন্ট সাউন্ড থাকে সেক্ষেত্রে THE এর উচ্চারণ দা হয়। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি কোনগুলোর ক্ষেত্রে তাহলে দা বলতে হবে, কোনগুলোর ক্ষেত্রে দি বলতে হবে। তো সে এক্সাম্পল এখানে দেওয়া আছে THE, অর্থাৎ হচ্ছে দা বলবো এই কারণ এখানে ফি হচ্ছে কনসোনেন্ট। তো আমরা প্রথমেই বলেছি ভাওয়েল এবং কনসোনেন্টকে আলাদা করার উপায় হচ্ছে AEIOU বাদ দিয়ে যেগুলো রয়েছে সবগুলো কিন্তু কনসোনেন্ট। তাহলে এখানে রয়েছে দ্য পেন। আর আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের প্রিভিয়াস ক্লাসটা যদি ইউটিউবে দেখেন দেখতে পারবেন যে আমরা কোন কোন লেটারগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন করব। সেক্ষেত্রে আমরা সঠিক প্রনাউন্সিয়েশন করে এখানে দ্য পেন, দ্য টপ, টির উচ্চারণটা আমাদের বাংলা ঠ হবে, সেজন্য দ্য টপ। এভাবে আমরা যদি আরও কিছু এক্সাম্পল লিখি, সেখানে হচ্ছে যদি দ্য পেন্সিল, তাহলে হয়ে গেল এটা দ্য পেন্সিল। এইরকম অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা বানাতে পারি, যেরকম দ্য জ্যাকফ্রুট, দ্য ব্যাট, দ্য খ্যাট, সব কিছুতে কিন্তু আমাদের দা বলতে হবে, কারণ সবগুলো কিন্তু কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে তৈরি, আর এগুলো সবগুলোই কনসোনেন্ট সাউন্ড। তো এখানে আমরা ভাওয়েল, এখানে আছে ভাওয়েল। ভাওয়েল কোনগুলো আমরা প্রথমে বলেছি, ভিডিওতে আবার বলছি AEIOU, এই 5টা হচ্ছে ভাওয়েল। এবং এখানে আমরা যদি THEর পরে যদি সাউন্ড থাকে সেক্ষেত্রে THE এর উচ্চারণ দি হয়, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে THE এর উচ্চারণ দি হয়। এখন সাউন্ড, ভাওয়েল সাউন্ড কোনগুলো, যেরকম দি এগ, দি এলিফ্যান্ট, এবং একটা ব্যতিক্রম রয়েছে আমরা জানি যে অনেস্ট, HONEST, অনেস্ট, এটা এইচ কিন্তু কনসোনেন্ট, কিন্তু সাউন্ডটা কিন্তু ও থেকে শুরু হচ্ছে, এখানে এইচটা সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড, সেই জন্য এখানে সবসময় দি বলতে হবে। অনেস্টের আগে সবসময় দি বলতে হবে, যেরকম দি অনেস্ট ম্যান। এটাই শুধুমাত্র ব্যতিক্রম, কারণ এখানে এইচটা আমাদের সাইলেন্ট আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে কনসোনেন্ট সাউন্ডের আগে THE থাকলে সেটাকে দা বলতে হবে, এবং ভাওয়েল সাউন্ডের আগে THE থাকলে সেটাকে দি বলতে হবে। যেরকম আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এরকম লটস অফ এক্সাম্পল কিন্তু আছে। তো আজকের পর থেকে আশা করি আপনারা কেউ THE কে কোথায় দা এবং কোথায় দি বলতে হয় এটা নিয়ে কোনো ভুল করবেন না। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।